যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, মক্কা এবং মদিনাতে ইয়াজিদের বায়াত আর কেউ মানতে নারাজ। এদিকে ইয়াজিদ তাদেরকে প্রেসার ক্রিক করতে লাগলো, তোমরা অতি দ্রুত আমার বায়াত গ্রহণ করো। সে এইভাবে জোর জবরদস্তি করতে লাগলো মক্কা এবং মদিনাতে। সর্বশেষ 62 হিজরিতে এসে মদিনাতে সে আক্রমণ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শহীদ করলো না, হত্যা করে নাই, আমরা যদি ধরিও নেই, কিন্তু সে ওনার বিচার করলো না। বিচার না করাটাই শেষ নয়, বরঞ্চ তার বায়াত প্রত্যাখ্যান করার কারণে ইমামের পক্ষে যে সমস্ত মানুষগুলো দুর্বল ছিল তাদের উপর মদিনাতে সে যুদ্ধ ঘোষণা করে। ওই যুদ্ধের নাম ছিল হাররার যুদ্ধ। নাম কি? হাররার যুদ্ধ। সে মদিনাতে 62 হিজরিতে আক্রমণ চালায় এবং এমনভাবে নির্বিচারে সে মানুষ হত্যা করে, শত শত সাহাবীকে হত্যা করে তার সৈন্যবাহিনী, এবং হাজার হাজার তাবিকে হত্যা করে। ইয়াজিদের নেতৃত্বে এই শত শত সাহাবী হত্যা করা, নির্বিচারে হাজার হাজার তাবি হত্যা করায় প্রমাণ করে ইয়াজিদ আসলে স্বৈর শাসক ছিল। ঠিক কিনা বলেন? আর স্বৈর শাসকদের পরিণতি খুব ভয়াবহ। নির্বিচারে শুধু হত্যাই করলো না, ইয়াজিদ ঘোষণা করলো মদিনার জনপদ তোমাদের জন্য আজকে হালাল। তার সেনাবাহিনীরা নির্বিচারে অসংখ্য অগণিত হাজার হাজার মা বোনদেরকে গণধর্ষণ করে। ক্ষমতা পাইলে মানুষ কি করবে না কি করবে দিশাহারা হয়ে যায়। দেখেন, সে 60 হিজরিতে ক্ষমতা পাইল, 61 হিজরিতে ইমাম হোসেনকে হত্যা করলো, 62 হিজরিতে নির্বিচারে গণহত্যা চালালো, গণধর্ষণ চালালো মদিনাতে, শত শত সাহাবীকে হত্যা করলো, হাজার হাজার তাবিকে হত্যা করলো। সাহাবীদের মর্যাদা কত উঁচু! এগুলো 62 হিজরি। 63 হিজরিতে সে এবার মক্কায় আক্রমণ করলো। মক্কায় এমনভাবে আক্রমণ করলো, তার সৈন্যবাহিনীকে সে নির্দেশ দিল কাবাগরের ভিতরে কেউ যদি পালায়ন করে সেখানেও তাকে আক্রমণ করবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিল, এই কাবার অঙ্গন আজ থেকে হারাম, এর ভিতরে কোনো ধরনের বিচার কার্যকলাপ হারাম। একজন হত্যাকারীকে হত্যা করা এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। সরকার কর্তৃক যদি তাকে ফাঁসির অর্ডার হয়ে যায়, প্রমাণের মাধ্যমে সে সাব্যস্ত হলো সে খুনি, সরকার তাকে ফাঁসি সাব্যস্ত করলো, এই ফাঁসিটা অন্য জায়গায় দিতে হবে, এটা হালাল, এটা জায়েজ আছে। কিন্তু মক্কার কাবার অঙ্গনে এটা করা হারাম, এই জন্য বলা হয় হারাম শরীফ। এই জন্য কি বলা হয় এটাকে? হারাম শরীফ। এই ইয়াজিদের নেতৃত্বে 63 হিজরিতে সে মক্কায় আক্রমণ করলো এবং বলল কাবার অঙ্গনে কেউ যদি পালায়ন করে সেখানেও তাকে আক্রমণ করবে। তার সেনাবাহিনী কি করলো? কাবার বাহির থেকে কাবার ভিতরে ম্যানজানিক দিয়ে আক্রমণ করলো। ম্যানজানিক বলা হয় ক্ষেপণাস্ত্র, অর্থাৎ তৎকালীন ক্ষেপণাস্ত্র ছিল এমন একটা গুলতির ভিতরে বড় বড় পাথর ঢুকাইয়া দূর থেকে এটাকে নিক্ষেপ করা হতো। এই বড় বড় পাথর নিক্ষেপ করে ম্যানজানিকের মাধ্যমে এমনভাবে আঘাত করা হয়েছে কাবাগরের একাংশ ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, হাজরে আসওয়াদ পর্যন্ত ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। এরপর শুধু পাথর নিক্ষেপ করে শেষ নয়, তারিখ তাবারিতে এসেছে 63 হিজরিতে, কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ের মধ্যে এসেছে 66 হিজরিতে রবিউল আউয়াল মাসের 3 তারিখ শনিবার। তারা কাবার অঙ্গনে এমনভাবে নৃশংস ক্ষেপণাস্ত্র হামলা করেছিল যে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কাবা শরীফের উপর তারা পাথর নিক্ষেপ করে। কাবার অঙ্গনে তারা গুলতির মাধ্যমে আগুনের ফুলকি নিক্ষেপ করে, যার ফলশ্রুতিতে কাবাগরের দেয়ালে আগুন লেগে যায়, কাবার গিলাপের অর্ধেক অংশ পুড়ে যায়। তাদের এইভাবে আক্রমণ করে কাবা অঙ্গনে সে নৃশংস, নির্দয়, নিষ্ঠুর, নির্লজ্জভাবে আক্রমণ চালায়। 66 হিজরির রবিউল আউয়াল মাসের 3 তারিখ সে হামলা চালায়।
14 তারিখ সে ইন্তেকাল করে ইয়াজিদ। তাহলে দেখেন ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পর কোন কামটা ভালো করলো। 60 হিজরিতে সে ক্ষমতার মসনদে বসে, 61 হিজরিতে ইমাম হোসাইনকে হত্যা করে, 62 হিজরিতে মদিনায় আক্রমণ করে, 63 হিজরি অথবা 66 হিজরিতে এসে মক্কায় আক্রমণ করে, 66 হিজরিতে সে ইন্তেকাল করে। আল বিদায় ওয়ান নিহায়াতে এসেছে, সে যখন ইন্তেকাল করে তার রাজত্বের সময়কাল ছিল 3 বছর 6 মাস অথবা 8 মাস। রাজত্ব বা ক্ষমতা ছিল কয় মাস? 3 বছর 6 মাস অথবা 8 মাস। এই 3 বছর 6 মাস থেকে 8 মাস পর্যন্ত সে একটা ভালো কাজ করে নাই। কারবালার প্রথম শিক্ষা হলো সত্যের পক্ষে মাথা দিতে হবে, তবে অসত্য এবং অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, যেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন। বিজয়ের জন্য পেশিবাদী শক্তি মূল শক্তি নয়, বরঞ্চ নৈতিক শক্তি হলো বিজয়ের জন্য আসল শক্তি। ঠিক কিনা বলে? পেশিবাদী শক্তি মূল শক্তি যারা মনে করেছে তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে হেনস্থ করেছে, আজ পালাবার জায়গা পর্যন্ত তারা খুঁজে পাচ্ছে না। ঠিক কিনা বলে? পেশিবাদী শক্তি দিয়ে মানুষ টিকে থাকতে পারে, চিরস্থায়ী হতে পারে না। নৈতিক শক্তি এমন এক শক্তি, এটা কল্লা দিয়ে বিজয় অর্জন করা যায়। আজ দেখুন ইসলামের ইতিহাসের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নন্দিত, ইয়াজিদ এমনভাবে নিন্দিত। আজ ইয়াজিদের নামে কোনো মানুষের নাম পাওয়া যায় না, কিন্তু হোসাইনের নামে হাজার হাজার মানুষের নাম আছে না নাই? ইমাম নন্দিত, ইয়াজিদ নিন্দিত। হকের পক্ষে আল্লাহর সাহায্য চিরদিন আছে, থাকবে, কিন্তু জালেম এবং জুলুমের পরিণতি কখনো ভালো হয় না। ঠিক কিনা বলেন? মাথা দেওয়ার মধ্যে বিজয় আছে, ক্ষমতার মধ্যে বিজয় নাই।